নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি দেবযানী, আর আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছে আমাদের প্রিয় অভিনেত্রী সোলাঙ্কি। সোলাঙ্কি, প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, বছরের শুরু 2024 থেকে 25-এ এসছে। সো 2025-এর শুরুতেই তোমার ছবি আসছে। এটা বোধহয় 2025-এর সবচেয়ে মানে একটা দারুণ মোমেন্ট আর কি। হ্যাঁ, ডেফিনেটলি একটা বছর আমি ধরে নেব। অবভিয়াসলি একটা নতুন বছর, সেটা যদি কাজ দিয়ে শুরু হয় এবং এরকম একটা কাজ দিয়ে শুরু হয়, নাথিং লাইক ইট। মানে আই কুডন্ট হ্যাভ আস্কড ফর এনিথিং বেটার। খুবই 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 এক্সাইটেড আমি এই পুরো প্রজেক্টটা নিয়ে। প্রথম দিন থেকে ছিলাম, যবে থেকে গল্পটা শুনেছি, যবে থেকে তারপরে শুটিং শুরু হয়েছে, লুকসেট হয়েছে অ্যান্ড এভরিথিং, এই সব পুরো প্রসেসটা নিয়ে ফাইনালি এবার সেইটার একটা কি বলবো, এবার ফাইনালি সেটা সবাই দেখবে, বাকিরা দেখবে। তো হ্যাঁ, অবভিয়াসলি লক্ষ্মী, ভাগ্য কতটা লক্ষ্মী হয়ে আসছে 2025-এ, কি মনে হচ্ছে? দেখো, শুরুটা তো খারাপ বলতে পারবো না, আর খারাপ একদমই নয়। মানে এরকম একটা ছবি, এত ভালো ফিডব্যাক ট্রেলারের, মৈনাকদার ডিরেকশন, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, ভাগ্যলক্ষ্মীর এবার যদি আমি একটু কোনো কমপ্লেন করি, ভাগ্যলক্ষ্মী বলবে আর কি চাই, সবকিছু তো দিচ্ছি। সো ইয়েস, আই এম ভেরি হোপফুল। আশা করছি একটা মানে বছরের শুরুতেই, একটা প্রথম মাসেই একটা, এবং ফার্স্ট হাফ এরকম মানে একদম শুরুর দিকে। সো ইয়েস, আই থিঙ্ক দ্য রেস্ট অফ দ্য ইয়ার উইল বি অ্যামেজিং। একটা লক্ষ্মী লাভ হতেই যাবে, কারণ আমি মৈনাককে একটাই কথা বলেছি যে মৈনাক লক্ষ্মী লাভটা হতে থাকুক, এটা খুব জরুরি। মানে ভাগ্য সহায় হয়ে লক্ষ্মী লাভ হলো না, তাতে আমার মনে হয় না খুব একটা সুবিধা হবে। সো ভাগ্য এবং লক্ষ্মী একসাথে হাত ধরাধরি করে চলুক, আমি খুব খুশি। আমি মৈনাককে যেটা জানতে চেয়েছিলাম, যে মৈনাকের আমরা যদি মানে ক্যারিয়ারের ছবির নামগুলো দেখি, খুব ইন্টারেস্টিং, মানে একটু বেঙ্গলিশ বলতে পারি বা নানা ধরনের নামের মধ্যে দিয়ে গেছে। ভাগ্যলক্ষ্মী, আমি ওকে প্রথমে জিজ্ঞেস করছি ছবির নাম ভাগ্যলক্ষ্মী কেন? মানে ওর যে জনারে এতদিন আমরা দেখেছি, তার থেকে এই জনারটা সম্পূর্ণ আলাদা, কারণ কমেডি থ্রিলার এই মিক্স জনারে মৈনাককে আমরা প্রথম পাচ্ছি। সেখানে কি খুব ইন্টারেস্ট সহকারে বললো, আমি কোভিডের পর দেখেছি ভাগ্য একটা আলাদা শব্দ। মৈনাকদা সেন্স অফ হিউমারটা খুবই মজার, এবং এই সেন্স অফ হিউমারটার রিফ্লেকশন এই সিনেমাটাতেও আছে। হ্যাঁ, তুমি ঠিকই বললে, এটা কিন্তু ঠিক কথা। মৈনাকদার এই ছবিটা আর নামটা, মানে নামটা যতটা প্রচন্ড বাঙালি, ততটাই সিনেমাটা মানে গল্পটা ততটাই ইউনিভার্সাল আর কি। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কম্বিনেশন, এটা আমার খেয়াল ছিল না। ট্রু। হ্যাঁ হ্যাঁ, মৈনাকদার এই জনারটা আমিও কখনো মৈনাক ভৌমিককে দেখিনি। সো when he approached me with the film, I was also surprised. And এবং আমার নিজের যেহেতু ডার্ক কমেডি প্রতি একটা একটু নয় ভীষণ পছন্দের, সো মানে আই লাফ অ্যাট রং জোকস। এটা খুব প্রবলেম্যাটিক, কারণ ডার্ক ইজ অবভিয়াসলি সব সময় সবার ভালো লাগে না, খুব অফেন্সিভও হয়ে যায় অনেক সময়, কিন্তু আই লাফ অ্যাট দেম। সো আমি জানি আমার এই ভুলভাল জিনিসগুলো ভালো লাগে। আমি ধরছি, দাও না তুমি কথা, আমি ধরে বলছি, তুমি বসো তুমি চিল করো। তো এবার তো ন্যাচারালি যখন গল্পটা নিয়ে আসে আর কি, তখন আমার মনে হয়েছিল যে এটা ছাড়া যাবে না। ঠিক এইখানে দাঁড়িয়ে একটা জিনিস জানতে চাইবো, 2024 শেষ হয়েছে, 2025 শুরু হয়েছে, তো সেখানে আমার মনে হয় ছবিটাকে কেন্দ্র করে নায়িকাকে অনেক কিছু মানে তৈরি হতে হয়েছে, এক একটা ছবির জন্য তৈরি হতে হয়। তো সেরকম ভাবে বোধহয় ড্রাইভিংটা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। মৈনাকদা, প্রত্যেক বছর আমরা একটা করে শুরুতে, আমি গত 3 বছর ধরে চেষ্টা করছি ড্রাইভিং শেখার, হয়নি। সেটা ফাইনালি হয়েছে 2024-এ, এবং একটা ছবির জন্যই হলো। মৈনাকদা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি চালাতে পারিস, আমি বললাম দেখো, চালাতে পারা আর চালাতে জানার মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি জানি কিন্তু পারি না। বললো যে না, এবার পারতেও হবে, কারণ আমার ছবিতে মহিলারাই গাড়ি চালায় আর ঋত্বিক তো গাড়ি চালাতে পারেই না। বললাম ও আচ্ছা, কোনো অপশনই নেই আমার কাছে আর। ঠিক আছে, ফাইন। আমি তারপরে অবভিয়াসলি আমি আরো প্র্যাকটিস করা শুরু করলাম, এবং তারপরে আই স্টার্টেড এনজয়িং ইট অলসো। এখন তো নিজেই সব জায়গায় চালাই, এবং আই এম জাস্ট অ্যাবসলিউটলি এনজয়িং দ্যাট টাইম। সো এবং অদ্ভুতভাবে আমি 3-4 বছর ধরে, যেটা তোমায় বললাম, 3-4 বছর ধরে চেষ্টা করছি যে মানে কি হচ্ছে বলতো, একটা লেভেল অব্দি যাচ্ছি, তারপরে না ভীষণ
কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে, মানে হয় একটা কাজ থাকছে, একটা লম্বা গ্যাপ পড়ে যাচ্ছে, আর ইটস প্র্যাকটিস। সো এইসব করে করে আলটিমেটলি হলো না, কিন্তু ঠিক হয়েও গেল আবার। সো ইয়া। তাহলে 2024 কিন্তু তোমার কাছে একটা রিমার্কেবল ইয়ারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি 2024 খুব রিমার্কেবল, ইনফ্যাক্ট 2023-24 পুরোটাই। কারণ তেইশেই তো, হ্যাঁ 23-এর মিডেই আই ডিসাইডেড যে আমি টেলিভিশনটা একটু বন্ধ করে এবার অন্যান্য কাজের দিকে একটু এক্স্যাক্টলি, সো দ্যাট ওয়াজ কনসেন্ট্রেট করবো। সো দ্যাট ওয়াজ এ বিগ ডিসিশন। দেন আই শিফটেড টু বম্বে, দ্যাট ওয়াজ অ্যাগেন আ বিগ ডিসিশন। সো হ্যাঁ, 23-24 সব মিলিয়ে 25-এ ধামাকা শুরু হয়ে গেছে ভাগ্যলক্ষ্মী দিয়ে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই পুরো প্রিপারেশনটা এই 25-এর জন্যই হচ্ছিল। আচ্ছা, তো দেখা যাক ভাগ্যলক্ষ্মী কতটা সহায় হয়। না, ভাগ্যলক্ষ্মী নিশ্চয়ই সহায় হবে। ভাগ্যলক্ষ্মী সহায় হতেই হবে আর কি। কিন্তু এই যে নতুন গাড়ি ড্রাইভ শিখে একটা ব্যাপার, একটু লং ড্রাইভে যাওয়া, লংটা না, আমি কলকাতার বাইরে এখনো যাওয়ার সাহস পাইনি, বুঝেছো। গোটা বাইপাসটা জুড়ে আমার এক বান্ধবী থাকে নরেন্দ্রপুরে। তো সল্টলেক থেকে একদিন আমি জিজ্ঞেস করলাম যে তুই কি করছিস, বললো আমার শরীরটা খুব একটা ভালো নেই, বাড়িতেই আছি, আজকে আর কোথাও বেরোতেও ইচ্ছে করছে না। তো আমার মনে হলো যে আহারে একা একা আছে, তো ওকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। দেখলাম কতক্ষণ লাগবে আমার বাড়ি থেকে, দেখলাম 45 মিনিট। সেদিন সানডে ছিল আর রাস্তা ফাঁকা। সানডে, হ্যাঁ সানডেই ছিল আই গেস, এবং রাস্তা ফাঁকা, 45 মিনিটস। আলাম ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে জানাচ্ছি। তো আর বেশি জানাইনি, বাড়ির কাছাকাছি গিয়ে ওকে ফোন করেছি। ও ও প্রচন্ড অবাক হয়ে গেছে, ও বলছে তুই চলে এসেছিস। তো ওটাই আমার লংগেস্ট ড্রাইভ এখন অব্দি। আমি এক কদিন পরে যাবো, এখন অতটা সাহস হয়নি। তো 2025 শুরু ভাগ্যলক্ষ্মী দিয়ে, তারপরে কি আমরা আস্তে আস্তে আরো। হ্যাঁ, আরেকটি কাজও আসছে, হইচইয়ের একটা ওয়েব শো আসছে বিশ্বহরি, সেটাও খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, খুব ডিফারেন্ট। এর আগে আমি এরকম কোনো কাজ করিনি। এ আবার মহিলা ডিটেকটিভ, আচ্ছা, মহিলা ডিটেকটিভ কিন্তু সলভস প্যারানর্মাল কেসেস। আচ্ছা। সো এরকম তো খুব একটা এর আগে হয়নি, আর আমি তো করিনি। এটা সৃজিত রায়ের পরিচালনা, হইচইয়ের ওয়েব শো। সেটা হয়তো ফেব্রুয়ারি মার্চ এরকমই একটা কিছু প্ল্যান আছে। সো আপাতত প্রথম 2 মাস তো সর্টেড, এবার দেখা যাক। একটা জিনিস বলতে পারি যে 2025 যেটা শুরু হচ্ছে সোলাঙ্কির কাছে, এবং আমরা সবাই কেন জানি না বেশ কয়েক বছর পর, মানে একটা সময়ে আমরা ভীষণভাবে কোভিড একটা তো আমাদের সবাইকে নাড়িয়েছে। তারপরে এই 2025টা সবাই অনেক হোপ নিয়ে শুরু করেছে এখন, সেটা আর কি, সেটা এটা তোমারও মনে হচ্ছে? এটা কিন্তু আমারও খুব মনে হচ্ছে যে আমার এটা মনে হয়েছে যে 24 অব্দি একরকম ছিল, মনে হচ্ছে 2025 থেকে একটা হোপ কোথায় একটা সবাই মনে করছে এটা নতুন উদ্যম নিচ্ছে। এটা 24-এ শুরু তো আমার মনে হয়নি, 24 শুরু তো মনে হয়নি, পার্টিকুলার এই বছরে মনে হয়েছে। মনে হয়। ও আই থট, আই এম লাইক দিস ইজ সো মানে উইয়ার্ড। এটা আমি ভাবতাম আমারই মনে হয়েছে, কোথাও যেন একটা নতুন আশা, নতুন কিছু একটা হবে। এক্স্যাক্টলি। সো আই ডোন্ট নো, লেটস হোপ। আশা নিয়ে বাঁচতে হবে, এটা Correct. অন্য কিছু নেই আর কি। তো আশা নিয়ে বাঁচতে হবে। এবার এটা 2025 আমি অনেককেই দেখছি আর কি, বিশাল একটা এন্থু আছে একটা। এন্থু রয়েছে। তো সবকিছু নিয়েই আর কি ভাগ্যলক্ষ্মীর একটা জিনিস, আনসাম্বল কাস্টও ভাগ্যলক্ষ্মীতে রয়েছে, এবং মহিলাদের কাছ থেকে আমরা বেশ কিছুদিন বাদে আর কি আবার একটা নতুন ধরনের ছবি। আর সেখানে একটু যদি দর্শকদেরকে বলো যে নিজের এক্সপিরিয়েন্সটা একটু যদি অন্যভাবে। এক্সপিরিয়েন্স বলতে মৈনাকদার সাথে এটা আমার প্রথম কাজ, এবং ঋত্বিক চক্রবর্তীর সাথেও এটা আমার প্রথম কাজ। অনেকের সঙ্গে এটা প্রথম কাজ, মানে মৈনাক, ঋত্বিক। অ্যাকচুয়ালি মৈনাক, ঋত্বিক, স্বস্তিকাকে আমি বহু বছর চিনি, কিন্তু স্বস্তিকার সাথে আমি কাজ করিনি। আর না, বাকি সবার সাথে আমি কাজ করেছি। আমি নীলদার সাথে কাজ করেছি, আমি সুব্রতদার সাথে কাজ করেছি, লোকাদার সাথে আমি কাজ করিনি। রাইট, লোকাদা আগেন আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। লোকাদার সাথে আমার সিনস খুব কম নেই, মানে ট্র্যাকটা ডিফারেন্ট। ইয়েস, লোকাদার সাথেও প্রথম কাজ। বাকি সবার সাথেই মোটামুটি কম বেশি কাজ করেছি আমি। তো যাই হোক, এক্সপিরিয়েন্স বলতে মৈনাকদা ভীষণ চিল্ড আউট একটা, তুমি তো চেনোই, বহু বছর দেখছো, ভীষণ চিল্ড আউট একটা মানুষ মৈনাকদা। মজা করে কাজ করতেই ভালোবাসে, ভীষণ মজার একটা মানুষও। ঋত্বিকদের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, আমি শুধুই স্ক্রিনে দেখেছিলাম এবং ফ্যান ছিলাম, মানে এখনো আছি অবভিয়াসলি। আমার মনে হয় গোটা বাংলা ঋত্বিক চক্রবর্তীর ভক্ত, কে নয়। সো ফর মি ইট ওয়াজ আ ড্রিম কাম ট্রু কাইন্ড অফ মোমেন্ট, যে ও ফাইনালি আমি ঋত্বিক চক্রবর্তীর সাথে কাজ করছি, এরকম একটা ব্যাপার। এবং কাজ করতে গিয়ে বুঝলাম যে একদম ঠিক মানুষের ভক্ত ছিলাম আমি, কারণ মানুষটাও
ভীষণ ভীষণ ভালো এবং একটা খুব কি বলবো একটা জেনুইন একটা জেন্টলম্যান আর কি। তো আমরা খুব মজা করেছি। ঋত্বিকদার এবং মৈনাকদার জুটিটা খুব ইন্টারেস্টিং, মানে ওদের অফ স্ক্রিন কেমিস্ট্রি যতটা স্ট্রং, ওদের অন স্ক্রিন কেমিস্ট্রিও ততটাই স্ট্রং। সেটার পার্ট আমি হতে পেরেছি যে ফাইনালি, আমি ভেবেছিলাম হব কি হব না আমি জানি না, বাট সেটা যে পার্ট আমি হয়েছি প্রপারলি সাকসেসফুলি, আই থিঙ্ক ইফ দ্য ডিরেক্টর ইজ হ্যাপি আই এম হ্যাপি, তো ডিরেক্টর ইজ হ্যাপি। তো বেশ 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 মজা করে কাজ করেছি আমরা। তো তার মানে একটা কথা পরিষ্কার যে 2025 সেখানে ছবি আসছে, কারণ আমাদের বাংলা ছবি আস্তে আস্তে গ্রো করছে। গত মানে যে অবস্থার মধ্যে দিয়ে গেছি সেখানে আবার অনেক ধরনের ছবি, কারেক্ট, ঠিক কথা। অনেক ধরনের ছবি। সেই ধরনটা একটা ছবিতে হয়তো হলে ভীষণভাবে ভিড় হবে, আর একটা ছবি কম ভিড় হবে, কিন্তু তাও মানুষ যাবে আর কি। অনেক রকমের ছবি হচ্ছে, এইটা খুব জরুরি, বাংলাতে আসছে এক্স্যাক্টলি, এবং এটা খুব দরকার ছিল। খুব দরকার ছিল। তো সেখানে দাঁড়িয়ে বলতেই পারি যে 2025-এর শুরু, এবং 2025-এর শুরু সকলেরই খুব ভালো হোক, এবং বাংলা ছবিটা প্লিজ হলে এসে একটু দেখতে হবে কি কি ধরনের গল্প আছে। একদমই, এটা আমাদের নিজেদের ভাষা, আমাদের নিজেদের ভাষার ছবি। এবং আমার তো মনে হয়, যেটা মৈনাকদা বারবার বলছে, যে দিস ইজ আ ফিল্ম যেটা যদি অন্য যে কোনো ভাষায় হয় তাহলে এক্স্যাক্টলি সেম ইম্প্যাক্ট হবে, একদম, বিকজ ইট ইজ আ ভেরি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ফিল্ম। কিন্তু যেহেতু ঘটনাচক্রে আমি এবং ঋত্বিকদা বাঙালি, এবং ডিরেক্টরও বাঙালি, এবং এই কাপলটাও বাঙালি, সো আমাদের ভাষাটা বাংলা। কিন্তু আমার মনে হয় যারা বিভিন্ন ধরনের ছবি দেখতে ভালোবাসেন, তাদের তো ভালো লাগবেই। যারা একরকম ছবি দেখে এসেছেন, তাদের জন্য এটা একটা দারুণ স্বাদ বদল হতে চলেছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং আমার মনে হয় বেশ অনেকগুলো ভালো বাংলা ছবি আসছে, নিজেদের ভাষার ছবি আমাদের নিজেদের কিন্তু হলে গিয়ে দেখা উচিত, এবং আমরা সেটা দেখবো নিশ্চয়ই। তাই আর দেরি করা যাবে না, কিন্তু প্লিজ হলে আসতেই হবে। ডেফিনেটলি।